এটা মনে করেন প্রায় 200-300 বছরের পুরনো কালীর দোয়া। কথা বলতে বলতে এখান থেকে আতর নিয়ে একটু জাহাজের জমিদার শ্রেণীরও আছে, উচ্চবিত্তদেরও আছে। আগেকার জমিদার ও সম্ভ্রান্ত পরিবারগুলোতে হুক্কার ছিল ব্যাপক প্রচলন। মজলিস, আড্ডা কিংবা অতিথি আপ্যায়নে হুক্কা ছিল আভিজাত্যের প্রতীক। সে সময় নারীদের মধ্যেও হুক্কা ব্যবহারের চল ছিল। সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্য প্রায় হারিয়ে গেলেও পুরনো দিনের বেশ কয়েকটি দুর্লভ হুক্কা এখনো সংরক্ষিত আছে অ্যান্টিক সংগ্রাহক প্রবালদের সংগ্রহে। বিশেষ করে বনেদি মহিলা যারা, তারা ধূমপান করতো, তাদের ইয়েটা হচ্ছে যে এই ধরনের, এর উপরে ইয়ে থাকবে, কলকে থাকবে, এদিকে একটা ছোট ছোট পাইপ থাকবে, মানে সেটা একটু বাহারি আর কি। মহিলাদের ব্যবহৃত জিনিসগুলো একটু বাহারি। তখন কেবল সপ্তম শ্রেণীর ছাত্র প্রবাল। 1969 থেকে 70 সালের দিকে পত্রপত্রিকায় যুক্তরাষ্ট্রের হিপি সংস্কৃতি নিয়ে প্রকাশিত খবর পড়ে তাদের পোশাক পরিচ্ছদ ও জীবনধারার প্রতি আগ্রহ জন্মায় প্রবালদের। সেই আগ্রহ থেকেই শুরু হয় তার সংগ্রাহক জীবন। যারা লম্বা লম্বা চুল রাখতো, গলায় চেইন দিত, তারপরে জিন্স প্যান্ট পরতো, তারপর একটু এলোমেলো, ওদের ইয়েটা চলাফেরা, বিশেষ করে পোশাকের বিষয়টা আমার মানে পছন্দ হয়েছে। একটু দেখা যাবে এই ধরনের দুইটা চেইন নিয়ে আমি ওই লকেট বানিয়ে সেটা শুরু করি। তো ওদের এগুলি করতে করতে ওইখানে দেখলাম যে বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া যায়। তো আমি তখন বেছে বেছে বড় বড় সাইজের মুদ্রাগুলি আমি কালেকশন শুরু করি। হিপিদের পোশাক, অলংকার ও বিভিন্ন সামগ্রী সংগ্রহের মধ্য দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তার সংগ্রহে যুক্ত হতে থাকে ধাতব মুদ্রা, অ্যান্টিক ও নানা ধরনের দুর্লভ নিদর্শন। 90-এর দশকে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গয়নার প্রতি বিশেষ আগ্রহী হয়ে ওঠেন তিনি। গত 35 বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে চলেছেন এসব ঐতিহ্যবাহী গয়না, যা এখন তার সংগ্রহের অন্যতম বড় আকর্ষণ। এক এক জনগোষ্ঠী, পাহাড়ি, আদিবাসী, এক একটা বলতে তো অনেকগুলো গোষ্ঠী আছে। এক এক গোষ্ঠীর এক এক ধরনের অলংকার আছে এবং তাদের এক এক ধরনের নামও আছে। যেমন অনেক ইয়ে আছে, কানের দুল আছে, অনেক ওই আদিবাসী ইয়ে আছে যারা মহিলারা কানের দুল পরে। আবার অনেক আদিবাসী আছে যে মহিলারাও পরে, পুরুষরাও পরে এই কানের দুলগুলি। তো এইভাবে আমি সংগ্রহ করেছি। এইখানে হাতের চুড়ি আছে, পায়ের মল আছে। তারপরে যেমন ধরেন এখানে আমাদের চট্টগ্রামে তো অনেক ধরনের অনেক আদিবাসী আছে। এছাড়াও যেমন যারা শ্রীমঙ্গলে যারা চা শ্রমিক, সেই চা শ্রমিকের অলংকার আছে। শুধু গয়নাই নয়, বাংলাদেশের নানা প্রান্ত ঘুরে সংগ্রহ করেছেন জমিদারি আমলের দুর্লভ ব্যবহার্য সামগ্রী, পুরনো দিনের ক্যালকুলেটর, ঐতিহ্যবাহী হুক্কা সহ অসংখ্য অ্যান্টিক সামগ্রী। এসব মূল্যবান সংগ্রহে সাজিয়ে তুলেছেন চট্টগ্রামে তার নিজ বাসভবন। দীর্ঘদিন ধরে ঐতিহ্য সংরক্ষণে অবদান রাখায় বিভিন্ন সময় তিনি পেয়েছেন নানা সম্মাননা ও স্বীকৃতিও। এই ক্যামেরা যেটা ফিল্ম ব্যবহার হতো, এখন তো ডিজিটাল ইয়েতে হয়। এখন তখনকার ছিল যে ওই যে রিলের যেটা ক্যামেরা আর কি, এটা এদিকে ফোকাসটা এদিকে করা হতো। তারপরে এখানে ফোকাসিং হলো যে আগে পিছে জুম আউট, জুম ইন যা বলেন, এটা এইভাবে করা হচ্ছে। জাপানের এবং খুব কস্টলি একটা, এটা সাধারণত সবার কাছে, পাবলিকের কাছে বিক্রি করে না, যারা বনেদি তাদের কাছে বিক্রি করে। কোন দেশের এটা? এটা জাপানের। এটা মনে করেন প্রায় 200-300 বছরের পুরনো কালীর দোয়া। এখানে আমি সেট করে দিয়ে যখন হ্যান্ডেলটা ঘুরিয়ে দেবো, রেজাল্টটা এখানে চলে আসবে। এটা প্রায় 90 বছরের এবং জার্মানির রেমিংটন কোম্পানির এটা। শুধুই অতীতের স্মৃতি ধরে রাখাই নয়, ইতিহাস ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার এক নীরব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রবাল দেব। তার বিশ্বাস, ব্যক্তিগত উদ্যোগে সংরক্ষিত এসব অ্যান্টিক একদিন দেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দলিল হয়ে কাজ করবে। সাজ্জাদ হোসাইন,
বাংলা নিউজ 24, চট্টগ্রাম।